মুসলমান মাজার ভাঙতে পারে না। আপনি একটু হাত তুলে বলেন, কোন মুসলমান মাজার ভাঙতে, কোন মুসলমান মাজার ভাঙতে, মাজার ভাঙে যারা, যারা মুসলমান নামে কলঙ্ক। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين সবাই আমার সাথে বলুন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى সৃষ্টিগুলোর সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা محمد وعلى আসমানত ফেরেশতারা কাতারে কাতারে খাড়া, দিনে রজনী পড়ে তারা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা مولانا محمد وعلى যেই দিন মিজান হবে খাড়া, নেকি বদি পড়বে ধরা, জমিনদার নাই নবীজি সারা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah la ilaha illallah la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha hasbi rabbi jallallah
ما في نور محمد نور محمد نور محمد لا إله حسبي ربي جل الله ما في نور محمد نور محمد لا إله صلاة يا যারা দুরূদ শরীফ পড়েন নবীজির উপরে, আর নবীজি বলেন ইমানদাররা যখন দুরূদ শরীফ পড়ে তাদের জবান আর আমার কান মোবারক, আমার উম্মতরা জবানে দুরূদ শরীফ পড়বে আর আমার নিজ কান মোবারক আমি শুনব। শুধু শুনবো না, প্রত্যেকটি উম্মতকে আমি দেখব। শুধু দেখব না, মুহূর্তের মধ্যে উম্মতের গুনাহ মাপ চাইব। শুধু মাপ চাইব না, কোন দিন মারা যাবে সেই লিস্টটি আল্লাহ থেকে নেব, এবং আজরাইল তার সামনে আসার আগে আমি নবী উপস্থিত থাকব। আপনাকে দুরূদ শরীফ কি মরা নবীর উপর পড়ছেন না জিন্দা নবী? এটা কি গ্রাম? মনসা গ্রামে নবী আসেনি? আমার আজিজ, আমি যাকে ছেলের মতো আদর করি, জনাব মোহাম্মদ ইয়াসিন, তোমাদের কোন গ্রাম? শিকুল বাহা। সে বারবার আমাকে দাওয়াত দিয়ে বারবার ফোন করেছে আসার জন্য, আর আমি জানি এখানে একজন আল্লাহর ওলি আছে, ওলি আছে। এখন আশ্চর্য একটা ঘটনা, পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে মাজার ভাঙে। আমি বলবো কোনো মুসলমান মাজার ভাঙতে পারে না। আপনি একটু হাত তুলে বলেন, কোনো মুসলমান মাজার ভাঙতে, কোনো মুসলমান মাজার ভাঙতে, মাজার ভাঙে যারা, যারা মুসলমান নামে কলঙ্ক, এরা তো এখনো মাজারের স্বাদ পায়নি। অনেক ওলি আল্লাহ এখনো আছে, মাজারে যাও না, দেখবা কি অবস্থা। আল্লাহ তো শাস্তি দিবে। ওলি আল্লাহরা মাজার জিন্দা। বলেন ওলি আল্লাহরা মাজারে, আমরা ওলি আল্লাহর কাছে আছি কিনা? থাকবো কি থাকবো না? দুই হাত তুলে বল, থাকবো কি থাকবো না? ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, বেয়াদবি যেখানে, এগুলো মনে রাখবেন। এখানে ওলি আল্লাহ। আর আমি এমন এক ওলির দরবারের খাদমও বলার যোগ্য নেই, গোলাম, খলিফা তো অনেক উপরে, যিনি মরা মানুষ আল্লাহর হুকুমে জিন্দা করতেন। শাহ মানত, শাহ মৌসুম, এগুলা কি লেখাপড়া করেনি? বাবা শাহ মৌসুম আরব থেকে আসছে পাথরের উপরে। পাথর ছিল নদীর উপরে, সাগরের পানির উপরে, পানির উপরে আনোয়ারা এসেছেন বাবা শাহ মৌসুম ওলিয়া। এখন বলে মৌসুম ওলিয়ার মাজার থাকবে কেন? তো মাজার থাকবে, তুই থাকবি কেন? যারা মাজার মানে না, এটা প্রকাশ্য জিন্দা শয়তান। বলে না প্রকাশ্য জিন্দা শয়তান। খবরদার, মাজার নিয়ে বিয়াদবি করুন, আল্লাহর গজব অবশ্যই আসবে। আমি ওয়াজ শুরু করার আগে মাজারের কথাটা বললাম, এই জন্য আমার অন্তরে মানে না। বোম্বাই যান, হাজী শাহ আলীর মাজার সাগরে। কোথায়? তো তুই তো বড় আলেম, তুই যে সাগরে ডুব দি থাক। হ্যাঁ, এজন্য
স্বাধীন সোনার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ ফরহানের বাংলাদেশ, সিফা সাল নাসিরুদ্দিনের বাংলাদেশ, হাইকোর্টের মাজার যিনি আছেন শরফুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলার বাংলাদেশ, এই দেশ শাহ আমানতের বাংলাদেশ, এই দেশ আহমদুল্লাহ মাঝবন্ডারের বাংলাদেশ, শাহী শাহী সিরকুরের বাংলাদেশ, এখানে যিনি আছেন মনসা হযরত গোলাম সুবহান শাহ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? বেজারের সামনে এগুলা কি? এদিকে বিক্রি করিব? ও বেশ, অন্ধ মানুষ এগুলো আর বিক্রি, এই বস্তাটা কেউ দিও না, আর দিয়ে দিও এগুলা। যাস আল্লাহ দিলে আমি নিয়ম, তা আমি নিয়ম না, আমি আবার তাবারক দিয়ম। তার মনটা খুশি বন্ধ। চিন্তা করেন অন্ধ লোকের কি অবস্থা এখন, যে সে দুনিয়া দেখে না। বলে আমরা দুনিয়া, সবাই জোরে বলেন চোখের মালিককে, আবার সত্য থেকে জুতি নেওয়ার মালিককে, পাওয়ার দেওয়ার মালিককে। সবাই বলেন কয় আল্লাহ, এক আল্লাহ, জোরে কয় আল্লাহ। সবাই একটু জোরে শুনে পড়েন সালাতুন ইয়া कहा हो या रसूल अल्लाह कहे हो, मेरे आका मेरे मौला कहा हो सलातुन या मरहबा या जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन। मरहबा या ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। 11 অক্টোবর ফটিয়া দিকে জশ্নে জুলুস হবে, আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আমিন বলেন। এবং আগামী শনিবার, কালকে কি বার? আগামী শনিবারও আমার বিশাল একটা প্রোগ্রাম মেজবান্ডার দরবার। যাও, আমি এটা অন্য বিশেষ দৃষ্টি বলছি, এটা আহলে সুন্নাতুল জামাতের একজন সদস্য হিসাবে। আমি আহলে সুন্নাতুল জামাত যুক্তরাষ্ট্রের একজন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। লন্ডনে আমি কমিটি করেছি। বাংলাদেশে বর্তমানে আহলে সুন্নাত বাংলাদেশের একজন কো চেয়ারম্যান। সব বাদ আমি আশিক রাসূলের পায়ের জোতা আমি অনুরোধ করব, বাবা শাহী আমানতের মাজার চট্টগ্রাম শহরে, আমি বাবা শাহী আমানতের মাজার থেকে আমরা ফয়েজ চাই, আমিন বলেন। চট্টগ্রাম টাউনে যত মাজার আছে সমস্ত মাজার ওলি আল্লাহ থেকে, অলিগঞ্জ থেকে আমরা ফয়েজ চাই। এবং পটিয়া থানা বলেন, চন্দনাইশ বলেন, কক্সবাজার বলেন, সিলেট পাওয়া শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাইকোর্ট মাজারে শরফুদ্দিন চিশতি বেহেশতির মাজার বলেন, অনেক গোলাপ শাহ বলেন, ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যে মাজারগুলো আছে প্রত্যেকটা মাজারের ওলি আল্লাহ থেকে আমরা দোয়া চাই কি চাই না? আমরা মাজারের পক্ষে না বিপক্ষে? শেষবারের মতো হাত তুলে বলেন আমরা মাজার শরীফ চাই কি চাই না? যারা মাজার শরীফের সাথে বেয়াদবি করে তাদেরও শাস্তির ব্যবস্থা আছে কিনা? 1 নম্বর শাস্তি দিবে আল্লাহ। জোরে বলে 1 নম্বর শাস্তি দিবে কে? আমি প্রশাসনকে বলবো মাজারগুলিতে যেন বেয়াদবি না হয়, সেই দিকে আপনারা খুব যথেষ্ট খেয়াল রাখবেন। কারণ আমরা ওলি আল্লাহদের দ্বারা ইসলাম পেয়েছি, ওলি আল্লাহদের কারণে আমরা মুসলমান। তাদের মাজারে কোন আক্রমণ হবে এটা কোনদিন সুন্নি জনতা মেনে নেবে না। আল্লাহ পাক সকল মাজারকে হেফাজত করুন
এবং মাজারে যারা আছে তাদের একটা আল্লাহ প্রদত্ত একটা বড় শক্তি আছে, যেটার নাম কেরামত। অনেকে বলে অনেক মাজারে তো গিয়েছি, কেরামত কই? পৃথিবীর একটা কথা আছে, আক্কল আর বেআক্কল। নাম কি? আক্কল। বেআক্কলের আল্লাহ জিজ্ঞাসা করে তুই কে, আমি কে? তুমি তুমি, আমি আমি। যা দুযোগে যা। কোথায় যা? বেআক্কলের কথা দুযোগে যা। আক্কলকে বলে তুমি কে, আমি কে? আপনি আমার রব, আমি আপনার বান্দা। যাও জান্নাতে যাও। একটা কথা আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুক। যে মাজারের বিরোধী সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রাম একমাত্র থামাইবার মালিককে। তবে আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, ও আল্লাহ, বেঈমানদের কারণে ইমানদার যারা, তাদেরকে তুমি শাস্তি দিও না। যারা শাস্তি পাওয়ার উপযুক্ত তারাই শাস্তি পাবে। সবাই উচ্চস্বরে বলেন আমিন। এখানে যিনি শুয়ে আছেন হযরত গোলাম সোবহান শাহ রহমতুল্লাহ আলাই, আল্লাহ যেন ওনার রুহানি ফাইজ যেন আল্লাহ আমাদের নসিব করে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, ভবিষ্যতে মাজার চলবে, উরুজ চলবে, ফাতিহা চলবে, তবে সুন্নিয়াতের মধ্যে যেন অনৈক্য না হয়। বাংলাদেশে আরো কয়েক দফা কয়েকটা পার্টি সুন্নি জামাত ছিল, মাশাআল্লাহ এখন সব সুন্নি জামাত এক হয়ে গেছে। সবাই বলুন না আলহামদুলিল্লাহ। যার যার পিতা তার সুন্নি জামাত, একটু জোরে বলবেন সুন্নি জামাত এক কাতার। আল্লাহ পাক এক কাতার হিসেবে কবুল করুন। আসুন আমরা কবর জিয়ারতের খেয়ালে, মাজারের ওলি আল্লাহ রহমতের পাওয়ার খেয়ালে একবার সূরা আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ুন। সুখবর আপনাদেরকে দিচ্ছি, এই দেখেন সবুজ কালি দিয়ে আল্লাহর 99 নাম। আলহামদুলিল্লাহ বলেন। কার? আল্লাহ। কত নাম? এই দেখেন সাথে সাথে নবীজির 99 নাম। আলহামদুলিল্লাহ বলেন। এবং তার পাশে পাশে, যেহেতু আমি গৌসে পাকের দরবারের খলিফা, বাগদাদ শরীফ থেকে আমি 96-এ খেলাফত পেয়েছি। গৌসে পাকের রওজা মোবারকের সেই মাজারের পাশে গৌসে পাকের কাছে আমি দেখেছি গৌসে পাকেরও 99 নাম। আল্লাহু আকবার। এগুলা যদি কোনো এক সময় আবার সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। কারণ আমরা জীবন দিতে রাজি, কিন্তু নবী ছাড়তে রাজি না, রাজি না। সকলকে বলবো মা বাবার খেদমত করবেন, একে অপরকে সালাম দিবেন। আর যুবক ছেলেরা যারা, আত্তাহুরু শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নখ, নাক, কান, দাঁত গুলো পরিষ্কার রাখবা। এবং তোমরা কোন মুহূর্তে কে মারা যায় বলা যায় না। হয়তো তুমি জোহর নামাজ পড়েছো, আসর নামাজ পড়ার খেয়াল, তার আগেও তোমার মৃত্যু হতে পারে। যদি তুমি ওযুর শরীর থাকো, হঠাৎ যদি তোমার মৃত্যু অবস্থা শুরু হয়, নবী আসবে, আজরাইল আসবে, কিন্তু নবী এসে তোমার ঈমান বাঁচাবে, তবু তোমাকে বেঈমান হতে দিবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই তিনবার বলুন আল্লাহ, আল্লাহ।